5ই অগস্টের লড়াই এখনো শেষ হয়নি, তো টুকু ভাই একটু বলার চেষ্টা করলো এখনো আপনার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশনের ছড়াছড়ি হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। তো আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন যে 5 অগস্ট পরবর্তী অস্ট্রেলিয়ার অবস্থাটা একটু যদি বলেন, যে সেখানে রাজনৈতিক দলগুলো বা যদি যারা পতিত দল সেই দলের লোকজনের অ্যাক্টিভিটি সেগুলো কেমন একটু যদি বলেন আমরা একটু শুনি। না, হি ইজ ভেরি রাইট। ওই যে উনি বলছেন যে যারা সাংস্কৃতিক কর্মী বেসিক্যালি ওরা একটু প্রো আওয়ামী লীগ, প্রো ফ্যাসিস্ট বললে হয়তো ঠিকঠাক মতো বলা হবে। আচ্ছা, আমরা যে এই প্রবলেমটা ফেস করিনি তা কিন্তু না। আমাদের সবচেয়ে বড় ম্যাসিভ প্রোটেস্টটা ছিল 21 অফ জুলাই, যেটা এত বড় ম্যাসিভ প্রোটেস্ট বাংলাদেশিদের অস্ট্রেলিয়ায় আর দেখেনি বাংলাদেশিরা। এটা আমি একজন অর্গানাইজার ছিলাম। ওইখানে অনেক সাংস্কৃতিক কর্মীরা বিরোধিতা করার চেষ্টা করেছে, কিন্তু আবার অনেকে আমাদের সাথে যোগও দিয়েছে। এটা অস্বীকার করার কোনো জন্য নেই, যোগও দিয়েছে। আমরা এগুলো ফেস করেছি। এখন এর পরবর্তীতে 5 তারিখের পরে যে কাজটা হয়েছে, আওয়ামী লীগের যারা চোরগুলো, ভণ্ডগুলো এদেশ থেকে ওই অস্ট্রেলিয়ায় গিয়েছে। 14 তারিখে ফরেন মিনিস্টারের, আমার 14ই আগস্ট, 5 তারিখে পতিত হলো, 14ই আগস্ট ফরেন মিনিস্টারের সাথে আমাদের একটা মিটিং ছিল, এটা ক্যানবেরায় পার্লামেন্টে। তো মিটিংটার মধ্যে আমাদের মূল যে জায়গাটা ছিল বেসিক্যালি উপস্থাপনের, যে তারা সেফ হ্যাভেন হিসেবে এই অস্ট্রেলিয়াকে ব্যবহার করতে পারে, ওই চোরগুলো চলে আসতে পারে, আমরা আসলে কি করতে পারি বা তোমরা আমাদেরকে কি সহযোগিতা করতে পারো। তখন ওরা আমাদের কাছে চাইলো যে এভিডেন্স, প্রত্যেকটা ব্যক্তি এবং ব্যক্তির এভিডেন্সগুলো দেয়। তো আমাদের লাস্ট আমরা যেটা জমা দিয়েছিলাম এমপিদের নামগুলো, কিন্তু ওদের এমপিদের নামগুলো আপনারা প্রোটোকলটা কি ছিল, মানে আপনারা বের করেছেন যে মানে তাদের অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে? এরকম না বিষয়টা, অস্ট্রেলিয়ান পিআর আছে এরকম না বিষয়টা, এরকম না যে কেন অস্ট্রেলিয়ান ভিসা নিয়েও নরমালি যেতে পারে বলে আপনার মনে? হ্যাঁ, ওইটার জন্য যে ভিসা নিয়ে চলে যাবে, সেফ হেভেন হিসেবে তারা সেটাকে ব্যবহার করবে। গিয়েছে এই যে পাবনা 5-এর প্রিন্স, সেখানে গিয়েছে, সেখানে মিছিল হয়েছে লাস্ট 2 সপ্তাহ আগে, মিছিল হয়েছে সিডনিতে, লাকেম্বায়, বাংলাদেশের অধ্যুষিত এরিয়া। হ্যাঁ, সে সেখানে গিয়ে চা খাচ্ছিল, দেখছে লোকজন, পরে সাধারণ জনগণ, বিএনপির লোকজন এসে মিছিল করেছে যে চোর এখানে কি করে, তারপর হয়তো সে এখন আসবে না সেখানে। মানে পয়েন্ট আমি যেটা বলার চেষ্টা করছি, একটা লিস্টিং করে আপনারা জমা দিয়েছি, কিন্তু আমরা সেই লিস্টে উনি ছিল না, ছিল হয়তো, তার হয়তো বিষয়টা আগেই হয়ে গেছে। আরেকটা জিনিস ছিল যেটা আমরা পারিনি করতে, ওনারা বলছিল যে নামটা লিস্টে দিতে এবং তার সাথে এভিডেন্স দিতে। এখন চোরের সে যে চুরি করেছে এভিডেন্সটা আমি কোথায় পাবো? আমাদের পক্ষে সম্ভব ছিল না বেসিক্যালি। কিন্তু আমার প্রশ্নটা আরেকটা জায়গার মধ্যে, এটা তো ওখানে এই সমস্যাটা গেল, বাংলাদেশ থেকে এই চোরগুলো 5 তারিখের পরে পালিয়ে গেল কি করে? আমার প্রশ্নটা হলো এই জায়গাটার মধ্যে, যে আমি তো জানি এরা চোর, এদেরকে বর্ডার প্রোটেকশনটা আমাদের ছিল না, তারা চলে গেল। আমার ধারণা এখনো হয়তো চলে যাচ্ছে। কিছু ওই দিন পেপারে দেখতে পেলাম কোন এক নায়িকাকে ফেরত আনা হয়েছে। আমি ধন্যবাদ জানাই যারা কাজটা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানানো আমার জরুরি। আরেকটা বিষয় আমি আপনার মাধ্যমে, আমি এই অন্তর্বর্তীকালীন সরকার আছে যারা বা পরবর্তী যারা সরকার হবে, যারা দেখছেন, সবার কাছে একটা অনুরোধ করতে চাই, প্রবাসীদেরকে সম্মান দেওয়ার কথা বলে শুধু মুখে বলে কালের মধ্যে শ্রুতিমধুর হয় এমন কিছু করার আসলে প্রয়োজন নেই। আপনাদের সত্যিকার অর্থেই চান প্রবাসীদেরকে আপনারা সম্মান করবেন, তাহলে ওই সাইদের এই ঘটনাটা ঘটতো না, সে রক্তাক্ত হতো না। সে যদি মদ্যপ হয়ে থাকে, সে যদি অন্যায় করে থাকে, আমার দেশের বিচার অনুযায়ী তার বিচার হবে, কোনো অসুবিধা তো নাই, তার উপর আঘাত করতে হবে কেন?